ছাতু ভাজা দিয়ে ভাত খেতে কারই না ভালো লাগে, তাই না? একদমই সহজ উপায়ে কি করে আমরা ছাতুটা ভেজে নেব দেখো। একদমই নতুন একটা রকমের ছাতু ভাজা হয় কিভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সুমিতা পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। এখানটায় আমি উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ, কয়েকটা কুয়ো রসুন আর কয়েকটা কুয়ো আদা। এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা যদি একটু বড় হয় আদা রসুন অল্প একটু নেবে, আর ছাতুর পরিমাণটা যেমনই থাকবে তেমনভাবেই নিতে হবে। ছাতু যতটা ঠিক ততটাই। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই কিন্তু ছাতু ভাজাটা করতে হবে, কারণ তাতে স্বাদটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। পেঁয়াজ কুচোনোটা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এই যে আমি রসুন আর আদাটা দেখিয়েছিলাম, এইটাই যে এখানে থেঁতো করে নিয়েছি, তোমরা শিলে বেটে নিতেও পারো। এবারে পেঁয়াজটা নরম হয়ে গেলে এই যে আদা রসুন যেটা থেঁতো করে নিয়েছি ওইটা আমি দিয়ে দিলাম। তোমরা এখানে পেস্ট হিসেবেও ব্যবহার করতে পারো, অসুবিধে নেই। এই যে দেখো ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। যারা লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো না তারা। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই করা, তাই বাজারে কেনা লঙ্কার গুঁড়ো নয়, এটা বাড়িতেই আমি বানিয়েছি। একটু ভাজা হয়ে গেলে, বেশিক্ষণ কিন্তু ভাজবো না, একটু ভাজা হয়ে গেলে এই যে দেখো এখানে ছাতুটা আমি দিয়ে দিচ্ছি। ছাতুটা বাজার থেকে কিনে আনার পরেই সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে অল্প একটু তেলে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখানে দেখো ছাতুটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এই যে আলু সরু সরু করে আগে ভেজে নিয়েছি আমি, এটা আলুটা আগে ভেজে তুলে রাখতে হবে। এই যে অল্প পরিমাণে একটু আলু দিয়ে দিলাম। অনেক সময় কি হয়, বাড়িতে ছাতু এলে সবার জন্য কুলোয় না, তাই আমি একটু যাতে কোয়ান্টিটিটা বেড়ে যায় সেই জন্য এখানে আলু ব্যবহার করেছি। তোমরা যদি পারো এখানে আলুটা স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে এই যে সর্ষে বাটা, সাদা সর্ষেই কিন্তু ব্যবহার করতে হবে, এখানে কালো সর্ষে ব্যবহার করলে হবে না। এখানে সর্ষে বাটা দিয়ে এবারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে। এই যে দেখো কড়াইতে এই রকম সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এই রকমভাবে ছড়িয়ে দেব, যাতে ছাতুটা খুব ভালো করে ভাজা হয়। এইভাবে ছড়িয়ে নিলে খুবই সুন্দর করে ভাজা হবে। এই যে দেখো একদিকটা হয়ে গেলে আমি পরের নেক্সট দিকটা এইভাবে চামচের সাহায্যে এক পিঠ করে উল্টে দেব। এইভাবে উল্টে দেওয়ার ফলে দেখো ছাতুটা কত সুন্দর ভাজা হয়ে যাবে। একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা কিছুক্ষণ এইরকমভাবে রেখে দিলে ওই দিকটাও লাল লাল হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখো এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর ছাতু ভাজা হলে আর তো কিছু লাগবেই না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমরাও বাড়িতে কিন্তু এভাবে করে খেও।